আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি একটা এমন স্যুপ তৈরি করে দেখাবো যা হয়তো কখনোই কোনোদিন খাননি। আর সেই স্পেশাল স্যুপটা আমি তৈরি করব এখানে ভাতের মাড় দিয়ে। এই ভাতের মাড় দিয়ে স্যুপটা তৈরি করলে যেমন খেতে টেস্ট, তেমন কিন্তু গুণে মানে অনেক পুষ্টিকর, যেটা নাকি বাচ্চাদেরকে খাওয়ালে খুবই পুষ্টি পাবে, কারণ এখানে ভাতের মাড়, শর্করা আর স্যুপ তো সব বাচ্চারাই পছন্দ করেন। কি দিয়ে করছেন সেটা কিন্তু ওরা বোঝে না। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর সামান্য চিনি দিয়ে দিয়েছি। এইটা করাও কিন্তু খুবই সহজ, ঘরে থাকা উপাদান দিয়ে কিন্তু করা যায়। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। এটা কিন্তু খুবই পছন্দ, আমার বাচ্চারাও পছন্দ করে। ওরা আজও জানে না আমি এটা কি দিয়ে তৈরি করি। হয়তো আমার এই রেসিপি দেখার পরে তারা জানবে যে তাদেরকে আমি ভাতের মাড় দিয়ে স্যুপ তৈরি করে খাওয়াচ্ছি। তো কখনো কোনো কমপ্লেন করে নাই যে খেতে ভালো লাগে নাই। ওরা খুব মজা করে এটা খায়। এখন দিয়ে দিচ্ছি লেমন গ্রাস। আর লেমন গ্রাসের পাতাটা থেকে কিন্তু যে ডোগাটা থাকে সেটাই কিন্তু বেশি ফ্লেভার হয়। আমি ধুয়ে রেখেছিলাম, এখন পাতাটা ছেড়ে আমি কিন্তু ডোগাটা দিয়ে দিচ্ছি। বাস, এবার ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। সব কিছু একসাথে দিয়ে কিন্তু আমি চুলায় চড়িয়ে দিব। তো খুব একটা সময়ও লাগে না, খেতেও কিন্তু খুবই টেস্ট। এখন সয়া সস দিব, সয়া সস, টমেটো সস, তারপর দুটো ডিম, দেশি ডিম বা যে কোনো ডিমই হোক, দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে কিন্তু আমি স্যুপটা চুলায় চড়িয়ে দিব। আর এই স্যুপটা যে কতটা পুষ্টিকর সেটা তো নিশ্চয়ই সবাই জানেন, যে ভাতের মাড় বলে কথা। আর আমি কিন্তু এখানে পোলার চালের মাড়টা নিয়েছি। এটা যে কোনো মাড় দিয়েই হয়, কিন্তু পোলার চালের মাড়টা দিলে বাচ্চারা বুঝতেই পারে না যে এটা কিসের স্যুপ। তো টমেটো সসও দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো ডিম দিয়ে। আর আমি একটা স্পেশাল একটা সস তৈরি করি, সেটা দিব। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু থাই স্যুপের যে একটা ফ্লেভার সেটা কিন্তু চলে আসে। আর এই গোপন রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তারপরেও যদি কেউ আবার এটার জানতে চান, আমাকে কমেন্টে জানাবেন। আমি আবার এই গোপন রেসিপিটা দিব, যেই সসটার কারণে থাই স্যুপের ফ্লেভারটা পাওয়া যায়। এই সসটা লাগলে কিন্তু আর কোনো কিছুই লাগে না, এমনিতেই থাই স্যুপের ফ্লেভার করে। এখানে আমি দুটো চিংড়ি মাথাটা ছাড়িয়ে ছোট করে কেটে দিয়েছি। এখন সব কিছু কিন্তু মিলানো হয়ে গিয়েছে। এখন চুলায় বসিয়ে 10-15 মিনিট রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছটা সেদ্ধ হয়। কারণ এই চিংড়ি মাছটার জন্য কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে, না হয় কিন্তু এটা 5 মিনিটেও রান্না করা যায়। যদি চিংড়ি মাছ না দিতে চান তাহলে কিন্তু 5 মিনিটেই এটা হয়ে যাবে, ফুটে ওঠা মাত্রই কিন্তু এটা হয়ে যাবে। তো এই স্যুপটা যদি বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ান, এটা কিন্তু বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। এটা ভাতের মাড়ের স্যুপ সেটা বলতে যাবেন না, এটা কিন্তু খুবই টেস্ট। এটা একবার করে বাচ্চা বা বড়দেরকে খাওয়ান, তাহলে বুঝতে পারবেন যে এই স্যুপের সবাই ফিদা হয়ে যাবে। তখন বলবে যে এই স্যুপটাই বাসায় তৈরি করো। কিন্তু বাসার মেম্বারদের কাছে বলতে যাবেন না যে এটা ভাতের মাড়, তাহলে কিন্তু ওরা খেতে চাবে না। আর না বলে যদি এইটা তৈরি করে খাওয়ান, তাহলে দেখবেন কত মজা করে এটা খেয়ে নেয়। এটা কিন্তু বারবার বলছি, খুবই পুষ্টি একটা স্যুপ, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এই যে তৈরি হয়ে গেল কিন্তু এই স্যুপটা যদি আমার বাচ্চাদেরকে প্রতিদিন করে দিই, তারা প্রতিদিনই খাবে, এত পছন্দ। কিন্তু তারা জানে না এটা কি দিয়ে তৈরি করি।
তো আমার তৈরি হয়ে গেল ভাতের মাড়ের স্যুপ। অসাধারণ একটা স্যুপ। আশা করি এটা একবার ট্রাই করে দেখবেন, তাহলে এটার টেস্টটা বুঝতে পারবেন যে এটা ভাতের মাড় দিয়ে যে এত মজার একটা স্যুপ তৈরি করা যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।